আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু নিউ লেসন উইথ নজরুল স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। আজকে কমন মিস্টেকের 11তম পর্ব। ইয়েস, 11তম পর্ব আমরা স্যার কি শিখবো স্যার? তোমরা খুব ওয়েট করতেছো, রাইট? ইয়েস, আজকে কমন মিস্টেক 11তম পর্ব আমরা সাবজেক্টিভ মুড। আজকে টপিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভার্সিটি এডমিশন টেস্ট, জব ইংলিশ, কম্পিটিটিভ এক্সামে সব জায়গায় যার বিচরণ বেশি, এবং স্পিকিং, রাইটিং, ওভারঅল সব জায়গায় আইএলটিএস এক্সামও থাকে। তার মানে এটা আমরা সব জায়গায় কম বেশি ব্যবহার করি এবং এক্সাম, কম্পিটিটিভ এক্সামগুলো থাকে। ইয়েস, সাবজেক্টিভ মুড শিখতে হলে, বুঝতে হলে একটু ওয়েট করতে হবে, খাতা কলম নিয়ে পুরো লেসন দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই সাবজেক্টিভ মুডটা আসলে কিসের পর্ব? গ্রামাটিক্যাল মুডটা কিসের পর্ব? গ্রামাটিক্যাল। এটাকে কোন গ্রামারে আমরা করব? মানে পার্সিভিসিভ আছে, রাইট ফর্ম ভার্ব আছে, ন্যারেশন আছে, ট্রান্সফার কোথায় আছে স্যার? আসলে এটা যদি তোমরা রিগার্ড করো, ধরো, তাহলে রাইট ফর্ম ভার্বের একটা পার্ট, একটা অংশ। ইয়েস, বরাবর মতো একটা সেলফ টেস্ট হয়ে যাক, দেখে নেই আমরা এটা কোথায় কোনবার কীভাবে ব্যবহার করি বা ভুল করে থাকি। আজকে এই বরাবরের মতো একটা বেসিক বা সেলফ টেস্ট দেখা যাক। ওকে, ফার্স্ট সেন্টেন্সটা দেখে নাও প্লিজ। ওকে, I requested him that he dash the work. অপশন, তিনটা অপশন দেওয়া আছে, দেখো, ডু, ডিড, ডাস, ডিড, তিনটা অপশন দেওয়া আছে, এ বি সি, তিনটা অপশন দেওয়া আছে। কোনটা সঠিক অ্যান্সার হবে? মিলিয়ে নিতে হবে প্লিজ। আচ্ছা, নাম্বার টু, সেলফ টু, দেখো, the doctor suggested that the patient dash weight should lose, A, B should would lose, C should lost, D loss। আসলে কোনটা হবে? শুড লস, আবার কি উড লস, আবার সি লস্ট, ডি নাম্বার লস। কোনটা সঠিক অ্যান্সার হবে? নাম্বার সি, 3 নম্বর কোশ্চেনটা দেখো না প্লিজ। ইট শুড বি সাজেশন ফর ইউ দ্যাট ইউ ড্যাশ গুড প্রিপারেশন ইউ উইল টেক। এ নাম্বার উইল টেক হবে, টেক হবে, টুক হবে, শুড টেক হবে। তাহলে 3 নম্বরের অপশন 4টা দেওয়া আছে, কোনটা হবে? তোমরা সবাই একটু চেষ্টা করো পজ দিয়ে। আচ্ছা, তাহলে পজ দিয়ে চেষ্টা করে থাকো, আর আমি এর ভিতরে তোমাদের মূল পর্বে চলে যাবো ইনশাল্লাহ। ইয়েস, একটু পজ দিয়ে দেখবা। সবসময় সেলফ টেস্টগুলো বা কোনো এক্সাম্পল, কোনো প্র্যাকটিস যদি পেয়ে যাও, আগে নিজের মতো করে মিলিয়ে চেষ্টা করবে যে পারি কিনা আসলে। হাউ মাচ আই হ্যাভ দ্য এবিলিটি টু সলভ ইট, আমার কতটা এই ব্যাপারে দক্ষতা আছে, চালাই করে নি, চেক করে নাও প্লিজ। ওকে, কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আজকে সাবজেক্টিভ মুড, এটা মূলত বিস্তৃত আলোচনায় চলে আসছে ইনশাল্লাহ, খুব খেয়াল করবে। সাবজেক্টিভ মুডটা কী স্যার? মূলত আমাদের দেশীয় ইংলিশের সাথে সম্পৃক্ত, মানে আমরা দেশীয় ইংলিশ বলতে কী বুঝি? আমরা ব্রিটিশটাকে আমরা একসময় প্রায়োরিটি বেশি দিতাম, এটাকে আমরা দেশীয় ইংলিশ বলতাম। এখন ব্রিটিশের পাশাপাশি আমাদের আমেরিকান ইংলিশটা বেশ ডমিনেট করতেছে, এবং অলমোস্ট অনেক জায়গায় আগের থেকে কম্পারেটিভলি ব্রিটিশের জায়গায় কি আমেরিকান ইংলিশটা বেশি ডমিনেট চলে আসতেছে। আচ্ছা, যাই হোক, এনিওয়ে প্লেস, সাবজেক্ট মুডটা হচ্ছে আমেরিকান, মূলত এটা আমেরিকান ইংলিশ। এই সাবজেক্টের মুডটা যে পুরো পর্বটাই হচ্ছে আমেরিকায় বেশি ব্যবহার করে, এটা আমেরিকায় বেশি ব্যবহার করা হয়। দেখে দাও যে সাবজেক্টের মুডটা কি মূলত আমেরিকান ইংলিশ, একটু মনে রাখো। আচ্ছা, এটা কি, কেন, কোথায় ব্যবহার করি স্যার? এটার বাস্তবতা কি স্যার? একটু ধৈর্য সহকারে, গ্রামার টপিক তো এত টেনশন করা যাবে, জাস্ট লিসেন কেয়ারফুলি, জাস্ট লিসেন, মনোযোগ দিয়ে শোনো, প্রয়োজন একবার না কয়েকবার শোনো, হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করো না। এবং এই ভুলগুলো আমরা করি। আচ্ছা, সাবজেক্টিভ মুড, এই ব্যাপারটি বুঝতে হলে কিছু ওয়ার্ড মুখস্থ করতে হবে, খুব খেয়াল করতে হবে, একটা পয়েন্ট মনে রাখো। সাবজেক্টিভ মুড, এই ব্যাপারটি বুঝতে হলে কিছু ওয়ার্ড মুখস্থ করতে হবে, একদম 100% মেমোরাইজ করতে হবে, কারণ অনেক তো ওয়ার্ড। হ্যাঁ, আসলে কোনটা সাবজেক্টিভ মুডের ওয়ার্ডগুলো সেটা তো আমরা জানি না এক্স্যাক্টলি, তাহলে ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থগুলো আমরা ব্যবহার করতে পারবো প্রপারলি। আচ্ছা, সেকেন্ড দেখো, শব্দগুলো মূলত 3টি রূপে দেওয়া যায়। কয়টি রূপে? পয়েন্টগুলো মনে রাখবে। শব্দগুলো মূলত 3টি রূপে দেখা যায়, 3টা রূপ দেখা যায়, 3টা চেহারা দেখা যায়। প্রথম চেহারা হচ্ছে ভার্বের চেহারা থাকে, দ্বিতীয় চেহারা কি অ্যাডজেক্টিভের, তৃতীয় কি নাউন। আমার কথার সাথে কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে, দেখবে, মিলাবে এবং খাতায় তুলে প্র্যাকটিস করবে। ইয়েস, আচ্ছা, তাহলে আমার সাথে ক্রস করতে হবে। কয়টা মুডে দেখা যায়? কয়টা রূপে? 3টা। কয়টা রূপ? 3টা। নাম্বার 1 ভার্ব, 2 অ্যাডজেক্টিভ, 3 নাউন। ইয়েস, ওকে। প্রথমে দেখে নিই সাবজেক্ট মুডের ভার্বের রূপগুলো কি কি, ভার্বের ওয়ার্ডগুলো কি কি দেখে নিই প্লিজ। ইয়েস, ওকে। সময় কিন্তু কম, পুরো লেসন দ্রুত দেখতে হবে, দ্রুত প্র্যাকটিস করতে হবে। ইয়েস, আচ্ছা, বেশি বড় ভিডিও তোমরা দেখো না। আচ্ছা, সাবজেক্ট মুডের ভার্বের রূপে দেখে নাও। প্রথম হচ্ছে দেখো, প্রপোজ, ইনসিস্ট,
demand, stimulate. Command, move, urge, doubt, suggest, require, request, regret, advise, ask, prefer, wish. These are the কি সাবজেক্ট মোডের ভার্বের রূপ, ভার্বের চেহারা। তিনটা চেহারা বলছিলাম না, ভার্বের সাবজেক্ট মোড কি ভার্বের তিনটা রূপ থাকবে, ভার্বের রূপ থাকবে, অ্যাডজেক্টিভ রূপ থাকবে, নাউনের রূপ। প্রথমেই দেখে নাও আমরা কি ভার্বের রূপগুলো, ভার্বের দেখে নাও প্লিজ। তার মানে এইগুলো কি বলে সাবজেক্ট মোডের ভার্বের রূপ। আচ্ছা কি হবে একটু মেমোরাইজ করে নাও প্লিজ। সেকেন্ডলি দেখে নাও সাবজেক্ট মোডের অ্যাডজেক্টিভের ওয়ার্ডগুলো কি, অ্যাডজেক্টিভ রূপগুলো কি কি অ্যাডজেক্টিভের। আচ্ছা অর্থ বলে নিই আমরা, এই পুরো লিস্টের অর্থটা খেয়াল করো। প্রপোজ তো আমরা জানি, প্রপোজ করা, ইনসিস্ট মানে জোরাজোরি করা, ডিমান্ড তো দাবি করা, স্টিপুলেট মানে হচ্ছে চুক্তি শর্ত করা, চুক্তির শর্ত করে স্টিপুলেট। এছাড়াও সবগুলো মোটামুটি জানি, কমান্ড আদেশ করা, মুভ নড়াচড়া করা, আর্টস উত্তেজনা সৃষ্টি করা, ডাউট সন্দেহ করা, সাজেস্ট করা পরামর্শ, রিকোয়ার দরকার হওয়া, রিকোয়েস্ট অনুরোধ করা, রিগ্রেট দুঃখ প্রকাশ করা, অ্যাডভাইস উপদেশ দেয়, আক্স জিজ্ঞাসা করা, প্রেফার পছন্দ করা, উইশ উইশ করা। তো মোটামুটি অনেক ওয়ার্ডগুলো জানা আছে। আচ্ছা নেক্সট দেখো সাবজেক্ট মোডের অ্যাডজেক্টিভের ওয়ার্ডগুলো, এগুলো জেনে নেই লিস্ট দেখো। অ্যাডজেক্টিভ সাবজেক্ট মোডের কি অ্যাডজেক্টিভের লিস্টটা দেখে নাও প্লিজ। আচ্ছা খুব খেয়াল করো প্লিজ, লিস্টটা দেখবি, খাতায় লেখাবে, প্র্যাকটিস করবে। ইম্পর্টেন্ট, প্রপোজড, তারপর প্রেফারেবল, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, আর্জেন্ট, এসেনশিয়াল, রিকমেন্ডেড, necessary, suggested, requested. These are the adjective mode, adjective চেহারা। সাবজেক্টিভ মোডের এগুলো কি অ্যাডজেক্টিভের চেহারাগুলো। আচ্ছা নাম্বার 3 মিলে নাও, প্রথম পেলাম কি ভার্বের, দ্বিতীয় পেলাম কি অ্যাডজেক্টিভের চেহারা, তৃতীয় হচ্ছে নাউন চেহারা। দেখো সাবজেক্ট মোডের নাউনের যে ওয়ার্ডগুলো চেহারাগুলো দেখে নাও প্লিজ। আচ্ছা প্রথম কি প্রপোজাল, রিকমেন্ডেশন, নেসেসিটি, রিকোয়েস্ট, stipulation, preference, advice, demand, requirement, insistence, suggestion, obligation. These are the noun গ্রুপগুলো। দেখো না নাউন গ্রুপ, এই যে নাউন গ্রুপগুলো দেখো, দেখতে পাচ্ছ? কারণ এই তিনটা রূপ পেলাম, একটা ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই তিনটা রূপ স্যার। এই তিনটা রূপে কি হবে স্যার? এই ভার্বগুলো, এই নাউনগুলো, এই অ্যাডজেক্টিভগুলো বাক্যে ব্যবহার হয়, কি হবে স্যার? একটু পুরো লেসন দেখবে। ইয়েস খুব মন লাগে। আমি একটা প্যাটার্ন তোমাদের দিচ্ছি, তিনটে বিষয় পেয়েছো, লিখে নাও খাতা কলম নিয়ে। এটার ব্যবহারটা আমি এখন বলতেছি, কিভাবে ব্যবহার করব, এটা হলে কি হবে, খুব খেয়াল করো। আচ্ছা দেখো সাবজেক্টিভ মুডের কখনো পরিবর্তন হবে না। কি পরিবর্তন হবে স্যার? এই ভার্বগুলো বা নাউনগুলো, অ্যাডজেক্টিভগুলো যদি দুইটা বাক্যে থাকে, তার মানে কি একটা সেন্টেন্সে প্রথম অংশে এটা থাকে, দ্বিতীয় অংশে আর একটা ভার্ব বসবে, সেক্ষেত্রে প্রথম এগুলো যদি কোথাও প্রথমে ব্যবহার করা যায়, পরে কি চেঞ্জ আসবে না। একটু কঠিন লাগতেছে কথাটা, আমি একটু উদাহরণ দিয়ে বুঝে দেখো। আই রিকোয়েস্টেড, এক্সাম্পলটা খেয়াল, এটা খেয়াল করলে আই রিকোয়েস্টেড হিম দ্যাট হি ডু দ্য ওয়ার্ক, ডাজ দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক, আর উড ডু দ্য ওয়ার্ক। কোনটা হবে স্যার? আই রিকোয়েস্টেড কিন্তু একটা ভার্ব আমরা পেয়েছিলাম সাবজেক্ট মুডের এখানে। এই রিকোয়েস্টেড আমরা জানি মানে দুইটা ক্লজের ফার্স্ট যেটা প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট হয়, অবশ্যই পরে ক্লজটাকে সাবজেক্ট ক্লজ পাস্ট হয়। দেখো এখানে টেন্সের চেঞ্জটা যদি হয়, তাহলে রিকোয়েস্টের পরে কিন্তু ডিড হওয়ার কথা। সঠিক অ্যান্সার কি হওয়ার কথা? ডিড। খুব খেয়াল করো, আই রিকোয়েস্টেড দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, ডিড হওয়ার কথা ছিল, হবে না। কারণ কি জানো? সাবজেক্টিভ মুডের পরে, সাবজেক্টিভ মুডের কি আছে? রিকোয়েস্ট আছে। এই যে ভার্বটা, এটা সাবজেক্টিভ মুডের যে কোনো ওয়ার্ড, নাউন থাকুক, ভার্ব থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, যে কোনো ভার্বের পরে যদি পরে যে গ্যাপটা থাকবে, পরে যে অপশন থাকবে, সেকেন্ড ভার্বের গায়ে, সেকেন্ড ওয়ার্ডের গায়ে কোনো হাত দেওয়া যাবে না। তার মানে এখানে ডু হবে, ডাজ হবে, ডিড হবে, কোনটা হবে? ডাজ হবে না, ডু হবে, বেস ফর্ম। তার মানে আমরা যে সাবজেক্টিভ মুডের যে ভার্বগুলো পড়েছি, নাউনগুলো পড়েছি, অ্যাডজেক্টগুলো পড়েছি, এরপরে এটা দিয়ে দুইটা বাক্য থাকবে। ফার্স্ট সেন্টেন্সে যদি সাবজেক্টিভ মুডের কোনো ভার্ব বা নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, অবশ্যই সেকেন্ড যে অপশন সেখানে কি হবে না, কোনো ভার্বের চেহারা চেঞ্জ হবে না। কি পরিবর্তন হবে না দেখে নিই প্লিজ আমরা, কি হবে না শর্তগুলো দেখে নিই। দেখো ফার্স্ট দেখো, ভার্ব সর্বদাই বেস ফর্ম হবে। ওই যে আমি কিন্তু ডাজ দেই না, ডু হয়েছে, হওয়ার কথা ছিল রিকোয়েস্ট বা ডিড হওয়ার কথা ছিল। এক্সাম্পল খেয়াল করছে তো একটু আগে যে আমি বুঝলাম, আই রিকোয়েস্টেড, ডিড হওয়ার কথা হয় নাই। কারণ কি?
সাবজেক্টিভ কি ভার্ব আছে, রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টেড হওয়ার কথা ডিড ব্যবহার করেছে, হয় না। কি হয়েছে স্যার? ডু হয়েছে, ডাজ হবে না, বেস ফর্ম। তার মানে শর্তগুলো জেনে নিই আমরা, কি কি শর্ত, যে এইগুলো যদি কোনো বাক্যে থাকে, সেকেন্ড বাক্যে মানে সেকেন্ড বাক্যে দ্যাট দিয়ে যুক্ত হয়, সেকেন্ড বাক্যটা এই কথাটা একটু মনে রাখতে হবে, শর্টকাটটা মনে রাখতে হবে, শর্টকাট মনে রাখতে হবে। সাবজেক্টিভ মুড উক্ত শব্দ দ্যাট থাকলে তাহলে এই পরিবর্তনগুলো হবে না। কি কি পরিবর্তনগুলো আছে দেখে নিই আমরা। তো তোমার লেসন দেখো, পুরো মিলিয়ে নাও। প্রথম হচ্ছে ভার্ব সর্বদা বেস ফর্ম হবে, 1 নম্বর কন্ডিশন। ফার্স্ট ভার্ব সর্বদা কি বেস ফর্ম, ভার্বে হাত দেওয়া যাবে না। দ্বিতীয় দেখো মডাল ভার্ব ব্যবহার করা যাবে না। তাহলে সাবজেক্টিভ মুডের পরে দ্যাটের পরে যে বাক্য থাকবে সেখানে কোনো মডাল ব্যবহার করা যাবে না। শর্তগুলো দেখে নাও প্লিজ। তৃতীয় হচ্ছে ডু নট, ডাজ নট, ডিড নট না করে সরাসরি নট প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। চতুর্থ হচ্ছে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও, পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও পাস্ট ফর্ম বি টু না করে বি ওয়ান করতে হবে। যেরকম আমরা কি দিছিলাম, হওয়ার কাছে ডিড হওয়ার কাছে আমরা ডিড দিয়ে দিয়েছিলাম ডু। আচ্ছা, নাম্বার 5 বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর না হয় সরাসরি বি তে রূপান্তরিত, বি 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 রূপান্তরিত হবে। তার মানে দেখো সাবজেক্টিভ মুডে যে ওয়ার্ডগুলো পেয়েছিলাম ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে, কোনো বাক্যে পরে সেকেন্ড বাক্যটা দ্যাট দিয়ে শুরু হয়, মনে শর্ত আছে কিন্তু আই রিকোয়েস্টেড এর পরে একটা বাক্য থাকতে হবে। এখানে কিন্তু শুধু দ্যাটের পরে একটা বাক্য থাকা হলে নাহলে হবে না। আমাদের ভুল ব্যাখ্যা হবে আই রিকোয়েস্টেড হিম টু কাম টু মি, সমস্যা নাই, কিন্তু দ্যাট দিয়ে একটা বাক্য যুক্ত থাকতে হবে। দ্যাট দিয়ে যুক্ত হলে কিন্তু এই শর্তগুলো প্রযোজ্য হবে। তবে সাবজেক্টিভ ভার্ব বা নাউন অ্যাডজেক্টিভ যদি থাকে পরে একটা দ্যাট দিয়ে একটা বাক্য শুরু করবো। যেমন দেখো 3টা একদম বলছিলাম, প্রত্যেক দ্যাট আছে, প্রত্যেকটা দ্যাট আছে না, আছে কি না? প্রত্যেকটা দ্যাট থাকবে, দ্যাট দিয়ে একটা বাক্য যুক্ত হলে তখন সেখানে এই শর্তগুলো প্রযোজ্য, আদার্স শর্তগুলো প্রযোজ্য না। লেখা যায় শর্ত প্রযোজ্য। তার মানে কি আপনি প্যাকেট খুলবেন না, দাগ দেবেন না, স্টিকার উঠাবেন না, ধারণা পরিবর্তন হবে। এখানে শর্তটা কি, যে দ্যাট দিয়ে আর একটা বাক্য থাকবে, ফার্স্ট একটা সেন্টেন্স তারপর দ্যাট দিয়ে একটা বাক্য থাকলে তখনই কিন্তু এই যে শর্তগুলো প্রযোজ্য। কি শর্ত স্যার? ভার্ব সর্বদা বেস ফর্ম হবে, মডাল ভার্ব ব্যবহার করা যাবে না, ডু নট, ডাজ নট, ডিড নট না করে সরাসরি নট ভার্ব ব্যবহার করতে হবে। পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও পাস্ট ফর্ম বি টু লেখা যাবে না, লিখতে বি ওয়ান। বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর না হয় সরাসরি বি তে রূপান্তরিত করতে হবে। চমৎকার না? টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, একটু কষ্ট হবে, বুঝতে সমস্যা হতে পারে, ফার্স্ট বুঝতে একটু ভালো করে মন লাগিয়ে বারবার দেখতে হবে। আমি একটু ওভারঅল রিভিউ করে দিই, রিপিট করে দিই যে স্যার সাবজেক্টিভ মুডে যে ভার্বগুলো পেলাম, নাউনগুলো পেলাম, অ্যাডজেক্টিভগুলো পেলাম, এই দিয়ে দুইটা বাক্য সম্পৃক্ত। তার মানে প্রথম একটা বাক্য পরে একটা বাক্য দ্যাট দিয়ে শুরু হবে। যদি এগুলো প্রথম বাক্যে থাকে তাহলে দ্যাটের পরে এই শর্তগুলো বলছি, শর্তগুলো মনে রাখতে, দ্যাটের পরে কোনো ভার্বের চেহারা চেঞ্জ হবে না, ভার্বকে বেস ফর্ম হবে। মোরাল ব্যবহার করা যাবে না, ডু নট, ডাজ নট, ডিড নট সরাসরি ব্যবহার করা যাবে না। পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও পাস্ট টেন্স ব্যবহার করা যাবে না। বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর হবে না, সরাসরি বি তে রূপান্তরিত করতে হবে। এই মূল কথা। এখন তোমাদের কি করতে হবে, এই সাবজেক্টিভ ভার্বের যে সাবজেক্টিভ মুডের যে 3টা রূপ বলছি, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই 3টা রূপকে ভালো করে ডাইজেস্ট মেমোরাইজ করে ফেলতে হবে। প্রয়োজন খাতায় একটা কাগজে লিখে তোমার চেয়ার টেবিলের সামনে যেখানে তুমি স্টে করো সেখানে লিখে প্র্যাকটিস করো। যে কোনো কঠিন টপিককে একটু ভালো করে বেশি পড়তে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। প্রয়োজন ওই টপিকটা তোমার সবসময় যেখানে স্টে করো সেখানে কোনো বোর্ড বা কোনো কিছু ইউজ করো, করে ওখানে লিখে রাখো, বারবার দেখো, সকাল বিকাল রাতে বারবার দেখতে দেখতে সহজ হয়ে যাবে। 4 দিন 5 দিন 110 দিন 1 মাস 2 মাস প্র্যাকটিস করবো, কারণ আমার তো এটা লাগবে। এডমিশন টেস্টে লাগবে, ভার্সিটি এক্সামে লাগবে, ক্যান্ডিডেট এক্সামে লাগবে, ব্যাংক জব, বিসিএস এর সব জায়গায় লাগবে আমার। কেন একটু প্র্যাকটিস করবো না? ইয়েস, অনেক সময় নিলে, রাইট? তবেও আজকে টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতে পেরেছি। আর তোমরা এখনও যেন আমার বইগুলো সংগ্রহ করতে পারো না, বিশেষ করে ইংলিশ শেখার জন্য আমার অনেকগুলো বই আছে। আমি সবসময় 3টা বইয়ের ব্যাপার বলি, স্পিকিং, রাইটিং, ওয়ার্ড বেসিক, 3টে বই। আসলে এছাড়াও কিন্তু আমাদের গ্রামার শেখার জন্য বই আছে, আরও বই আছে। বইগুলো তোমার রকমারি.com অর্ডার করতে পারো, যে কোনো জায়গা থেকে রকমারি.com ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। এছাড়া উপরে নাম্বার দাও, সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে আমিও তোমাদেরকে বই পাঠানোর ব্যবস্থা করতে পারবো। সবচেয়ে ভালো হয় তুমি যে কোনো প্রান্তে বসে রকমারিতে অর্ডার করতে পারো। আর বই নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে ফোন দিতে পারো, ইনশাল্লাহ আমি হেল্প করবো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল ব্যাক উইথ নিউ লেসন। আনটিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।